ভাত খেতে বসলেই যেন ডাল ছাড়া আমাদের বাঙালিদের ভাত খাওয়া সম্পূর্ণই হয় না। তবে সেই ডালটা যদি হয়ে থাকে আরও ভিন্ন স্বাদের আর ভিন্ন দেশের ভিন্ন স্টাইলে, তাহলে তো কোনো কথাই নেই। আজকে একটু অন্যরকম করে ডাল ভুনা তৈরি করব। আজকে আমি বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে ডাল রান্না করব। অনেকটা মনে হবে কি মুড়িঘণ্ট তৈরি করেছি, বিষয়টা কিন্তু একদমই ভিন্ন। আর চলুন তাহলে সেই মজাদার ডালটা তৈরি করে নিই। প্রথমে আমি মাছটাকে মশলা দিয়ে ম্যারিনেট করব, কারণ এখানে আমি মাছটাকে প্রথমে ভেজে নিব। সেই জন্য মাছটা ভাজার জন্য সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মাছটাকে মেখে নেওয়ার পরে মাছটাকে ভেজে নিতে হবে। আমার কাছে আজকের এই ডাল ভুনাটা অন্যরকম লেগেছে, খুবই ভালো লেগেছে আর এত দারুণ একটা স্বাদ। মুগ ডাল দিয়ে কিন্তু আপনার যে কোনো ডালের ভুনা তৈরি করলে অনেক ভালো লাগে খেতে। এখন যে ফ্রাই প্যানটা নিব, এই ফ্রাই প্যানে যে তেলটা দিয়েছি, এই তেলটা দিয়ে কিন্তু আমি মাছটাকে ভালো করে কষিয়ে রান্না করব। তবে তার আগে মাছটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। মাছটা এপিটোপিট একটু মোটামুটি ভালো জাল করে একটু লাল লাল করে ভেজে নেবার পরে তুলে নেব। মাছটা যত আপনি ফ্রাই করবেন ততই মজা। তারপরে মাছের এই তেলের মধ্যে মশলা অ্যাড করে দিয়েছি, একটা তেজপাতা, কিছু শুকনো মরিচ, এলাচি আর দারচিনি আর গোটা জিরা। আর এই মশলাগুলো তেলে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচি খুব বেশি দিতে হবে না, আদা রসুন বাটাও হাফ চামচের মতো, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা একটু কষিয়ে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মুগ ডাল দিয়ে এই মাছের মাথাটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। মুগ ডালের সাথে কেন যেন মাছের একটা পারফেক্ট কম্বিনেশন থাকে। মাছটা কিন্তু একটু ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দিয়ে মাছটাকে ঢেকে রান্না করে নিতে হবে 5 থেকে 10 মিনিট। তবে এর মাঝে আমরা যে মুগ ডালটাকে রান্না করে সেদ্ধ করে নিব সেটি প্রসেসিং চলুন তাহলে করে নিই। মাছটাকে ঢেকে লো হিটে বসিয়ে দিয়েছি আর মুগ ডালটা কিন্তু এখানে কাঁচাটা না ভেজে নেওয়া হয়েছে, আর কাঁচাটা থাকলে অবশ্যই ভেজে নেবেন। মুগ ডালটাকে সেদ্ধ করার জন্য পানি পরিমাণটা খুব বেশি লাগবে না। আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ আর কিছুটা তেল অ্যাড করে দিয়েছি আর এই উপকরণগুলো দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকাও প্রয়োজন খুব একটা পড়বে না, বলক আসার পরে দেখবেন খুব আস্তে আস্তে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। ডালটা ঠিক এরকম যখন সেদ্ধ হয়ে যাবে, ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘোটা দিয়ে ডালটাকে একটু ব্লেন্ড করে নিব। মুগ ডাল এখানে ভালো করে ঘোটা দিয়ে দিলেই দেখবেন যে কাঁচামরিচটাও সামান্য ব্লেন্ড হয়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভারে ছড়িয়ে যাবে। এখন 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে একটু রান্না করে নেব। ডাল যেভাবে আমরা প্রসেসিং করে রান্না করি ঠিক সেরকমই, জাস্ট মুগ ডালটা তো একটু আগে রান্না করে নিলে ভালো হয়, কারণ মুগ ডালটা একটু শক্ত হয় সেই জন্য। আর এদিকে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে ভালো করে। এখন কিন্তু ডালটা ঢেলে দেবার পালা, আর ডালটা ঢেলে দিয়ে সুন্দর করে মশলার সাথে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর এখন কিন্তু খুব বেশি সময় লাগবে না। 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিব আর 1 চামচের মতো ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর এটা গ্রেভিটা কিন্তু অনেক পারফেক্ট হয়ে গেছে। তবে এই ডালের মধ্যে একটু ঘি দিলে বেশ দারুণ লাগে খেতে। আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে আজকের এই ডাল ভুনা। ডাল ভুনা শুনেই অনেকেই পছন্দ করে ডাল দিয়ে শুধু ভাত খাওয়ার জন্য। তবে আজকের এই ডাল ভুনা দিয়ে আপনি একাই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন, কারণ ডালটা অলরেডি ঘনত্ব অনেক বেশি আর এটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর মাছ দিয়ে যেহেতু রান্না করা হয়েছে, রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। সার্ভ করার আগে আরও 1 চামচের মতো ঘি অ্যাড করে দিয়ে তারপরে সার্ভ করে নিতে হবে। গরম গরম ভাতের সাথে এই ডাল চাটনিটা খেতে বেশ দারুণ লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।